আমরা শুনছি বিখ্যাত যোগ গ্রন্থ, সাধকদের পথপ্রদর্শক গ্রন্থ, যোগীদের পথপ্রদর্শক গ্রন্থ শিবসংহিতা। এর আগে শিবসংহিতার 21তম পর্ব পর্যন্ত আলোচনা হয়েছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পটল। এর আগে আলোচনা হয়েছে তৃতীয় পটলের 55 থেকে 68তম শ্লোকের ব্যাখ্যা সম্পর্কে। আজকে তার পরবর্তী আলোচনা। এর আগের আলোচনায় এসেছে প্রাণায়াম করতে করতে কিভাবে বিভিন্ন সিদ্ধি হয়, তার মধ্যে বায়ু সিদ্ধি সম্পর্কে আলোচনা হয়েছে এবং ঠিক 21তম পর্বে ভূচরী সিদ্ধি সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে পরবর্তী আলোচনা 69তম শ্লোকের ব্যাখ্যায় বলা হচ্ছে যে প্রত্যাহার অভ্যাস করিতে হইলে যোগীর কর্তব্য এই যে তিনি যখন যে যে বিষয় দর্শন করিবেন সেই সময় সেই বিষয় আত্মস্বরূপ জ্ঞান করিবেন। এই প্রকার করিলে যে যে ইন্দ্রিয়ের যে যে কার্য আছে সেই সেই ইন্দ্রিয় জয় করিতে পারা যাইবে। প্রত্যাহার সম্পর্কে বলা হচ্ছে প্রত্যাহার। এর আগে প্রত্যাহার শব্দটি নিয়ে ব্যাখ্যা হয়েছে। তো বলা হচ্ছে যে প্রত্যাহার হচ্ছে যে বিষয় থেকে ইন্দ্রিয়গ্রাম প্রত্যানয়ন, অর্থাৎ যে কোনো একটা বিষয় থেকে আমরা সমস্ত ইন্দ্রিয়কে সরিয়ে নিচ্ছি। প্রত্যাহার মানে বর্জন করা, সরিয়ে নেওয়া। তো প্রত্যাহার অভ্যেস করতে গেলে যোগীকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে তিনি যখন যে সমস্ত বিষয় দেখবেন বা দর্শন করবেন সেই সময়ে সেই সমস্ত বিষয় থেকে সেই সমস্ত বিষয়গুলোকে আত্মস্বরূপ জ্ঞান করবেন। অর্থাৎ এগুলোতে আমিই আছি বা আমি আত্মস্বরূপ। এই অভ্যেসটা করলে যেটা হবে সেটা হচ্ছে এই যে ইন্দ্রিয়ের যে যে কার্য আছে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে ইন্দ্রিয় যেভাবে সাড়া দিতে থাকে, ইন্দ্রিয়ের যা যা কাজ আছে সেই সেই ইন্দ্রিয় সেই কাজ জয় করতে পারবে। অর্থাৎ যা আমি সে সম্পর্কে আর আমার তো কোনো আকর্ষণ হতে পারে না। তাই আত্মস্বরূপ জ্ঞান করতে হবে প্রত্যাহার করতে গেলে। এটা প্রত্যাহারের অন্যতম একটা বলা যেতে পারে পদ্ধতি বা প্রসেস। প্রাণায়াম অভ্যেস দ্বারা যে সময়ে পূর্ণ 1 প্রহর পর্যন্ত বায়ুরোধ করিবার ক্ষমতা হইবে সেই কালে যোগী প্রতিদিন একবার মাত্র কুম্ভক করিবেন। আর যখন প্রাণায়াম অভ্যেস করতে করতে ওই নিপুণতায় পৌঁছানো যাবে যে পূর্ণ 1 প্রহর পর্যন্ত বায়ুরোধ করে থাকতে পারবেন যোগী, সেই রকম অবস্থায় প্রতিদিন একবার মাত্র কুম্ভক করলেই যথেষ্ট। যোগীর যৎকালে অষ্টদণ্ডকাল বায়ু স্থির থাকিবে সেই সময়ে তিনি নিজ শক্তি দ্বারা অঙ্গুষ্ঠ মাত্রে নির্ভর করিয়া থাকিতে পারিবেন, অথবা তুলার মতো আকাশপথেও যথা ইচ্ছা অবস্থিতি করিতে সক্ষম হইবেন। অর্থাৎ কিভাবে আকাশমার্গে গমন করা যেতে পারে বা নিজের ওজন কমিয়ে দেওয়া যেতে পারে শরীরের, সেই সমস্ত সিদ্ধি বা সিদ্ধাইয়ের কথা বলা হচ্ছে। সবটাই কুম্ভকের ওপর নির্ভর করে হতে পারে। অর্থাৎ যোগী যে সময়ে অষ্টদণ্ডকাল একটা দীর্ঘ সময়ের কথা এখানে বলা, তো সেই অষ্টদণ্ডকাল বায়ু স্থির করে থাকতে পারবেন। বাতাসকে ভেতরে নিয়ে বা বাইরে বাতাস বের করে দিয়েও কুম্ভক বা বাতাস ভেতরে নিয়েও কুম্ভকে অবস্থান করতে পারবেন। সেই সময় তিনি
অতি সামান্য জায়গাতেও অবস্থান করতে পারবেন, ইচ্ছে মতো নিজের দেহের ওজন একেবারে সরিয়ে দিয়ে আকাশপথে ভ্রমণ করতে পারবেন। পরে এইরূপ অভ্যাস দ্বারা যোগী ক্রমে পরিচয় অবস্থা প্রাপ্ত হইয়া থাকে। এই সময়ে তাহার প্রাণবায়ু চন্দ্র সূর্য পরিত্যাগ করত, অর্থাৎ ইড়হা ও পিঙ্গলা নাড়ী বর্জন পূর্বক মধ্যভাগে সুস্থির হইয়া থাকিবে। আর এর পরে সাধন করতে করতে যোগী পরিচয়াবস্থা প্রাপ্ত হন। পরিচয়াবস্থা মানে শব্দটা থেকে বিশ্লেষণ করে যেটা মনে হচ্ছে যে পরিচয়, যখন নিজের পরিচয় পাওয়া সম্ভব, আত্মপরিচয়, তাই পরিচয় অবস্থা। এই সময়ে, এরকম একটি সময়ে তার প্রাণবায়ু চন্দ্র ও সূর্য পরিত্যাগ করত। চন্দ্র ও সূর্য মানে এখানে আকাশের চন্দ্র সূর্যের কথা বলা হচ্ছে না। চন্দ্রনাড়ী অর্থাৎ বাম ভাগের চন্দ্রনাড়ী, মেরুদণ্ডের বাম ভাগের চন্দ্রনাড়ী, আর ডান দিকে রয়েছে পিঙ্গলা নাড়ী। এই দুই থেকে পরিত্যাগ করে শ্বাসবায়ু পরিত্যাগ হয়ে মাঝামাঝি অর্থাৎ সুষুম্নায় কিন্তু স্থির হবে। কেউ যদি খেয়াল করেন তার নাকে হাত দিয়ে মাঝে মাঝে দেখবেন যে মাঝে মাঝে আমাদের শ্বাস বাম নাক দিয়ে পড়ছে। যে সময়ে আপনারা বুঝবেন যে আপনাদের শ্বাস বাম নাক দিয়ে পড়ছে, তখন বুঝতে হবে শ্বাস রয়েছে চন্দ্রনাড়ী বা ইড়হা নাড়িতে। আর যে সময়ে শ্বাস ডান নাক দিয়ে পড়ছে, সেই সময়ে বুঝতে হবে শ্বাস চন্দ্রনাড়ী বা সূর্যনাড়ী বা পিঙ্গলা দিয়ে প্রবাহিত হচ্ছে। খুব কম সংখ্যক মানুষের, একমাত্র যোগী ছাড়া সেটা সম্ভব নয়, যাদের শ্বাস দুই নাক দিয়ে প্রবাহিত হয়। এই দুই নাক দিয়ে প্রবাহিত বা প্রায় শ্বাস পড়ছে না, খুব সামান্য, কিন্তু দুই নাক দিয়ে, তখন বুঝতে হবে শ্বাস কিন্তু সুষুম্না নাড়িতে এসেছে বা ব্রহ্মনাড়িতে এসেছে, অর্থাৎ ঠিক মাঝামাঝি সুষুম্না নাড়ি। এই প্রকার অবস্থা বিশিষ্ট বায়ুকে পরিচিত বায়ু বলিয়া নির্দেশ করা যায়। এই পরিচিত বায়ু সুষুম্না নাড়িতে শূন্য মার্গে পরিচালিত হয়, আর ক্রিয়াশক্তি অর্থাৎ দৈনিক স্পন্দনাদি কার্যগ্রহণপূর্বক নিখিল চক্র ভেদ করত ব্রহ্মস্থানে গমন করিতে থাকে। এইটি অত্যন্ত রহস্যময় জায়গা। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে প্রায় হয়ই না। সামান্য একটা সময়ে হয়তো তারা অনুভব করবেন 1-2 সেকেন্ডের জন্যে যে যখন শ্বাসটা বাম নাক থেকে ডান নাকে যায় বা ডান নাক থেকে বাম নাকে যায়, সেই সময় অতি সামান্য একটা সময়ে শ্বাস দুই নাক দিয়ে পড়তে পারে, অর্থাৎ সুষুম্নায় আসে। কিন্তু সাধন ছাড়া এই শ্বাস সুষুম্নায় বা মাঝের নাড়িতে কখনোই স্থিতিশীল হয় না। একমাত্র যোগী যারা, তাঁদের শ্বাসই দুই নাক দিয়ে পড়ে। তাই সেইটা নিয়ে আলোচনা হচ্ছে, অতি রহস্যময় শ্বাসক্রিয়ার কথা। কি বলা হচ্ছে যে বায়ু অর্থাৎ শ্বাসবায়ু যখন, যাকে আমরা পরিচিত অবস্থা বলছি, তো শ্বাসবায়ু যখন পরিচিত বায়ু বলিয়া নির্দেশ করা যায়, অর্থাৎ শ্বাসবায়ু যখন আত্মপরিচয় দিতে পারবে, সেই সময় একমাত্র হচ্ছে সুষুম্নায় যে যোগীর শ্বাস প্রবাহিত হচ্ছে। সাধন ছাড়া সেটা সম্ভব নয়। কারণ সরোদয় গ্রন্থে এরকম বলাও হয়েছে যে সত্যি এটা ঘটতে পারে যে যদি শ্বাস দুই নাকে সুষুম্নায় প্রবাহিত হয়, তো সাধারণ মানুষের ক্ষেত্রে যিনি সাধক নন, তিনি কিন্তু বেশিক্ষণ প্রবাহিত হলে তিনি মারাও যেতে পারেন। কিন্তু সুষুম্না নাড়িতে শ্বাস যোগীর একেবারে অতি স্বাভাবিক অবস্থা, যে তিনি এই সুষুম্নাতেই অবস্থান করেন, শ্বাস প্রবাহিত হয় সেখানে, বা প্রায় হয়ই না, বোঝাই যায় না, এত কম প্রবাহিত হয়।
তো বলছে যে এই পরিচিত বায়ু সুষুম্না নাড়িতে শূন্য মার্গে পরিচালিত হয়। সুষুম্না নাড়িতে যখন এই বায়ু, অর্থাৎ যাকে পরিচিত বায়ু বলা হচ্ছে, পরিচয় অবস্থা, অর্থাৎ সাধকের যখন বায়ু শ্বাস সুষুম্নায় ঢুকছে তখন শূন্য মার্গে পরিচালিত হয়। শূন্য মার্গ মানে হচ্ছে সুষুম্না নাড়ির অন্তর্গত ব্রহ্মমার্গের নাম হচ্ছে শূন্য মার্গ। সুষুম্না নাড়ির অন্তর্গত ব্রহ্মমার্গের নাম শূন্য মার্গ। এই যে বলা হয় ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হওয়া, ব্রাহ্মণ যিনি তিনি ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়েছেন। যেভাবে ব্রাহ্মণ শব্দটি এসেছে পরবর্তীকালে সেটা সামাজিকভাবে প্রবাহিত হয়েছে, কিন্তু মূল যে জায়গা ব্রাহ্মণ মানে যিনি ব্রহ্মকে জেনেছেন বা ব্রহ্মজ্ঞান যার হয়েছে, সেই ব্রহ্মজ্ঞান যার হবে একমাত্র যোগী বা সাধক ছাড়া কারোরই হতে পারে না। তো সেই ব্রহ্মজ্ঞান হওয়ার আরেকটি শরীর বুঝতে পারবে বা সাধারণ মানুষের কাছেও একটা প্র্যাকটিক্যালি প্রমাণ করা যাবে যে সেই যোগী যার শ্বাস সুষুম্নায় অবস্থান করছে, অর্থাৎ দুই নাক দিয়ে শ্বাস প্রবাহিত হবে। দুই নাক দিয়ে শ্বাসের মাত্রা খুব কমে যায়, কিন্তু শ্বাস দুই নাক দিয়ে প্রবাহিত হবে। আমি অনেকের ক্ষেত্রে এটুকুও বলে রাখতে পারি যে যারা সাধন করছেন, ধ্যান করছেন, তারা খুব ধ্যানস্থ হয়ে পড়লে বা একাগ্র হয়ে পড়লে বা উদ্দীপন হলে খেয়াল করবেন যখন এই ধরনের ধ্যানস্থ অবস্থায় যাচ্ছেন তখন কিন্তু গুরু কৃপা, ঈশ্বরের কৃপা থাকলে দেখবেন আপনি আপনার শ্বাস দুই নাকে খুব কম সময়ের জন্য হলেও দুই নাক দিয়ে প্রবাহিত হচ্ছে। তখন বুঝতে হবে শ্বাস সুষুম্নায় যাচ্ছে। এটা অতি অতি মহার্ঘ একটি বিষয়। তবে অবশ্যই গুরু ছাড়া এইরকম অবস্থায় গেলে, কোনো সাধকের এইরকম অবস্থায় গেলে, সাধক মানে যারা চর্চা করছেন, সংসারে থেকে চর্চা করছেন, তারা কিন্তু সচেতন হবেন। এই অবস্থায় শরীর কিন্তু তার স্বাভাবিক শক্তি হারিয়ে ফেলতে পারে প্রথম অবস্থায়। ফলে এই রকম সময়ে কোনো রকম কার্য করা যাবে না, কাজ করা বা হাঁটাহাঁটি বা কিছু নয়, কারণ শরীর কিন্তু যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। কিন্তু যিনি যোগী, যার এটাই স্বাভাবিক হয়ে গেছে, তিনি এই অবস্থাতেই সব কাজ করতে পারেন। যাই হোক, তো সুষুম্না নাড়িতে যখন শ্বাস পৌঁছয় তখন তা শূন্য মার্গ বলে কথিত হয়। শূন্য মার্গে অর্থাৎ সুষুম্না নাড়ির ভেতরকেই যে অন্তর্গত যে ব্রহ্মমার্গ তাকেই বলা হচ্ছে শূন্য মার্গ। তো এই শূন্য মার্গে যখন পরিচালিত হয় আর ক্রিয়াশক্তি অর্থাৎ দৈনিক স্পন্দনাদি কার্যগ্রহণপূর্বক নিখিল চক্র ভেদ করত। ক্রিয়াশক্তি মানে কি বলা হচ্ছে? ক্রিয়াশক্তি মানে বলা হচ্ছে আমরা তখন প্রতিদিনের যে স্পন্দন অনুভব করি বা এর ভেতরে গিয়ে যে স্পন্দন অনুভব করা হয় এবং সেই স্পন্দনের যে অনুভবের কাজ আমরা করি তা সেই স্পন্দনকে অনুসরণ করতে করতে বা অনুভব করতে করতে নিখিল চক্র ভেদ করত। নিখিল চক্র, এটাকেই বুঝতে হবে যে এই নিখিল চক্রই হচ্ছে, কিন্তু এই চক্র ভেদ হলে তবেই সহস্রারে পৌঁছানো যাবে। এমনি একটুখানি মাথা দপদপ করছে কি মাথা ভার হয়ে আছে, এইগুলো কিন্তু সুষুম্না নাড়িতে শ্বাস যাওয়ার লক্ষণ নয়। আপনারা খেয়াল করে দেখবেন প্রচুর কথাবার্তা, অসম্ভব এক্সাইটমেন্ট হলেও কিন্তু মাথা দপদপ করে। কিন্তু এই সাধারণ মানুষের এই মাথা দপদপানির সঙ্গে সাধকের শূন্য মার্গে গিয়ে শ্বাস সুষুম্নায় গিয়ে মেরুদণ্ডের মধ্যিখানে গিয়ে নিখিল চক্র ভেদ করে সহস্রারে পৌঁছানোর সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। রুদ্রগ্রন্থি ভেদ না হওয়া পর্যন্ত সহস্রারে পৌঁছানো সম্ভব নয়। তাই বলা হচ্ছে যে এই যে স্পন্দন আমরা
অনুভব করব, সুষুম্নায় নাড়িতে সচেতন সাধনের মধ্য দিয়ে শ্বাসবায়ু যখন সুষুম্নায় প্রবাহিত হবে, তখনই কিন্তু নিখিল চক্র ভেদ করে আমরা ব্রহ্মস্থানে গমন করতে পারব। ব্রহ্মস্থান মানে হচ্ছে সেই স্থান যা পরম চৈতন্যের স্থান। এই ৭৩তম শ্লোকে সেই পরম চৈতন্যের স্থান বা ব্রহ্মস্থানের কথা বলা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে যে এইরূপ প্রাণায়াম অভ্যেস দ্বারা সাধকের যে সময়ে পরিচয় অবস্থা সম্পূর্ণতা পায়, সে সময়ে তিনি কার্যের কূটত্রয় অর্থাৎ ভববন্ধনের কারণ সত্য, রজ, তমগুণ রূপ যে রহস্য, সেই রহস্য কিন্তু দর্শন করতে পারেন। অর্থাৎ বলা হচ্ছে যে এই পরিচয় অবস্থা যখন সম্পূর্ণ পায়, অর্থাৎ যখন আত্মপরিচয় হয়, পরমাত্মার সঙ্গে মিলন হয়, অর্থাৎ দেহভাণ্ডের সঙ্গে যদি প্র্যাকটিক্যালি মেলাতে হয়, তাহলে যে সাধকের বায়ু, শ্বাসবায়ু সুষুম্নায় ২ নাকে প্রবাহিত হচ্ছে অতি অল্প পরিমাণে, এবং রুদ্রগ্রন্থি ভেদ হয়ে সহস্রারে তিনি পৌঁছেছেন, তখনই তিনি পরিচয় অবস্থা পান। এবং সেই সময়ে তিনি এই যে সমস্ত কাজ এবং এই পৃথিবী যে মায়াময়, এই পৃথিবী যে অবিদ্যা, সেইটা বুঝতে পারেন। কারণ তখন তার কূটত্রয় অর্থাৎ ভববন্ধনের কারণ যে ৩টে জ্ঞান, সেই ৩টে ত্রিকুটি বলা হয়, অর্থাৎ আজ্ঞাচক্র ভেদ হয়ে গেছে। তো ত্রিকুট, সেই ত্রিকুট আসলে আরেকটা, এই ৩টে জ্ঞানকেও ত্রিকুট হিসেবে বলা হচ্ছে, যে সত্য, রজ এবং তম, এই ৩টি গুণের যে কারণে যে চারিদিকের মায়াময় বা অবিদ্যা জগৎ তৈরি হয়েছে, সেটা তিনি বুঝতে পারেন। অর্থাৎ ৩ গুণ আর তাঁকে আবদ্ধ রাখতে পারে না। সত্য, রজ, তম কোনো কিছুতেই তিনি কিন্তু আবদ্ধ থাকেন না, এবং তখন তিনি পরম ব্রহ্মজ্ঞানে অবস্থান করার মতো সক্ষমতা লাভ করেন। তাই বলা হচ্ছে যে ভববন্ধনের কারণ তিনি বুঝতে পারেন, এবং তিনি ভববন্ধন এই চক্রবুহ ভেদ করে পরমাত্মা জ্ঞানে কিন্তু পৌঁছতে পারেন। এই সময়ে যোগী ওঙ্কার জপ দ্বারা ওই কর্মকূটত্রয় নাশ করিতে থাকিবেন, এবং প্রারব্ধ কর্মভোগের কারণ কায়বুহ ধারণ করিবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গোপন বিষয়। কি বলা হচ্ছে? যার এই অবস্থা হয়েছে, অর্থাৎ শ্বাসবায়ু সুষুম্না দিয়ে প্রবাহিত হচ্ছে, গ্রন্থি ভেদ হয়েছে, রুদ্রগ্রন্থি ভেদ হয়েছে, হয়ে তিনি সহস্রারে অবস্থান করছেন, তখন যখন তার ত্রিগুণের চক্রভেদ অর্থাৎ ত্রিগুণের এই বন্ধন ভেদ করে তিনি পরমাত্মার আস্বাদন লাভ করেছেন, ব্রহ্মজ্ঞানের জায়গায় গিয়ে পৌঁছেছেন, এই সময়ে তিনি শুধুমাত্র ওমকার জপ করতে পারেন, শুধুমাত্র ওমকার জপ করতে পারেন। এবং এই ওমকার জপের মধ্য দিয়ে কেউ কেউ ওমকার বলেন, কেউ কেউ ওঙ্কার বলেন। তো এই ওঙ্কার জপের মাধ্যমে কর্মকূটত্রয় নাশ করিতে থাকিবেন। কর্মকূটত্রয় অর্থাৎ ত্রিগুণের মিলমিশে তৈরি এই যে চারদিকের কর্মের একটি বৃহৎ জগৎ, যা সত্য বলে মনে হচ্ছে, তা তিনি ভেদ করতে পারবেন, তা তিনি ভেঙে দিতে পারবেন। এই একমাত্র এই সময়ে, এর পরে যোগীর আর কর্মবন্ধন থাকবে না, এবং এই কর্মকূটত্রয় নাশ করিতে থাকিবেন, এবং প্রারব্ধ কর্মভোগের কায়বুহ ধারণ করিবেন। কর্মভোগের কারণ কায়বুহ,
অর্থাৎ কর্মভোগ, এই যে কর্মফল ভোগ করছি আমরা সকলে, এই কর্মভোগের কারণসমূহও কিন্তু তিনি নাশ করে দিতে পারবেন। ফলে তখন একমাত্র তার আর কর্মফল থাকবে না। কর্মফল থাকবে না মানে তখন তিনি আর জন্মগ্রহণ করবেন না, কারণ সমস্ত জন্মের মূল কারণই কিন্তু কর্মফল, সমস্ত ভোগের মূল কারণই কিন্তু কর্মফল। তাহলে এই কায়বুহ ধারণ, এই কর্মভোগের কায়বুহ ধারণ করিবেন। এইখানে ব্যাখ্যা হিসেবে বলা হচ্ছে যে ভোগ ব্যতীত প্রারব্ধ পাপ পুণ্য কখনোই নষ্ট হয় না, এবং যতদিন পাপ পুণ্য থাকে ততদিন কোনো প্রকারে মুক্তি লাভ হয় না। কাজেই বারবার জন্মগ্রহণ করিতে হয়। এই জন্য যোগীগণ শীঘ্র মুক্তি প্রাপ্তির আশায় একেবারে নানা দেহ ধারণপূর্বক ভোগ দ্বারা এককালে সমস্ত পাপ পুণ্য নাশ করিয়া মুক্তি প্রাপ্ত হইয়া থাকেন। অর্থাৎ যার যা ইচ্ছে, যার যা কর্ম জমানো আছে সেগুলো ভোগ করে ফেলতে হবে। ভোগ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তার কিন্তু জন্ম হতে থাকবে। তাই নতুন কর্মের এবং নতুন ভোগের জন্ম না দিয়ে বুদ্ধিমান যোগী যা কর্মভোগ আছে সেগুলো ভোগ করে আর নতুনতম কর্মফল জন্ম দেবেন না, না দিয়ে তিনি মুক্তি লাভ করবেন, পরম ব্রহ্মজ্ঞান লাভ করবেন। যাকে কেউ কেউ বলেন আমি শিবকে পেতে চাই। শিবকে পাওয়া মানে হচ্ছে সেই পরম ব্রহ্মজ্ঞানকে পাওয়া, আসলে শিবত্বকেই পাওয়া। তাই অতি অতি গোপনীয় এবং রহস্যময়, অতি মূল্যবান কথা এখানে আজকে আলোচনা হলো, যে কিভাবে একজন যোগী শুধুমাত্র সাধনার মধ্য দিয়ে তিনি তার সমস্ত কর্ম ভোগ করে ফেলতে পারেন এবং কর্মফলের বন্ধন ছিন্ন করতে পারেন, গুণত্রয়ের বন্ধন ছিন্ন করতে পারেন, এবং এই মিথ্যে মায়ার যে অবিদ্যার সংসার, কর্মবন্ধন জগৎ, সেটা থেকে তিনি ভেদ করে, সেই চক্র ভেদ করে এই এই রহস্যময় জন্ম মৃত্যুর বন্ধনকে পেরিয়ে তিনি পরম তত্ত্ব লাভ করতে পারেন, শিবত্ব পেতে পারেন। সেই কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। আজকের আলোচনা এই পর্যন্ত থাক, তার কারণ এটা বেশ খানিকটা আলোচনা আছে। আমরা কর্মবুহ কেমন করে, কর্মচক্রভেদ চক্রবুহ কেমন করে, কর্মের চক্রবুহ কেমন করে মুক্তি পেতে পারি এবং পরিচয় অবস্থা কি, এই বিষয়ে আজকে আলোচনা করলাম। ৭৫তম শ্লোক পর্যন্ত শিবসংহিতা তৃতীয় পটলের আমরা আলোচনা করলাম, আলোচনা শুনে নিলাম, ব্যাখ্যা শুনে নিলাম। গুরুচরণে আমার শতকোটি প্রণাম। এবং সেই পরমাত্মা সচ্চিদানন্দ পরম ব্রহ্ম, যাকে প্রাপ্ত হলে সর্ব অবিদ্যা নাশ করে মানুষ মহামৃত্যুঞ্জয় হতে পারেন, সেই পরম ব্রহ্ম শিবকে আমি আমার আভূমি প্রণাম জানালাম, আমার অন্তরের সমস্ত শ্রদ্ধা সমর্পণ করলাম।